আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী সরব রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে এক জরিপের ফলাফল তুলে ধরে সোমবার সকালে রাজধানীর মহাখালীতে ব্রাকিন সেন্টারে গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেল সানেম জানালো, নির্বাচনে সবচেয়ে বেশি ৩৮.৭৬% ভোট পেতে পারে বিএনপি। আর জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি পাবে 15.৮৪% ভোট। অ্যাকশনএড বাংলাদেশের সহযোগিতায় দেশের সব বিভাগের ১৫ থেকে ৩৫ বছর বয়সী ২০০৩ জনের ওপর এই জরিপ চালিয়েছে সানেম, যেখানে উঠে এসেছে আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবে ২১.৪৫% ভোট আর জাতীয় পার্টি পাবে ৩.৭৭% ভোট। প্রতিটি দল কি ধরনের ভোট পেতে, কি কত শতাংশ ভোট পেতে পারে, এটা তাদের ব্যক্তিগত চয়েস এরকম না, তারা সামগ্রিক অবস্থা বিবেচনা করে তাদের কাছে কি ধারণা করছেন সেই ব্যাপারেই ছিল। এখানে দেখতে পাই যে তারা তরুণরা মনে করছে যে বিএনপি ৩৮.৭৬% ভোট পাবে, জামায়াতে ইসলামীর ক্ষেত্রে সেই ভোটের পার্সেন্টেজ ২১.৪৫, অন্যান্য ইসলামিক দলের ক্ষেত্রে ৪.৫৯, জাতীয় নাগরিক পার্টি এনসিপির ক্ষেত্রে 15.84, জাতীয় পার্টি 3.77। আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে কিনা এমন প্রশ্নের জবাবে ১১.৯৩% তরুণ পুরোপুরি আশাবাদী, ২৭.৯১% বেশ আশাবাদী আর ৪০.৮৯% তরুণ ইতিবাচক ধারণা পোষণ করছেন। বেশ বড় একটা শতাংশ কিন্তু মডারেটলি টু ফুললি অপটিমিস্টিক বলেছেন। কতটুকু কনফিডেন্ট তারা যে আগামী নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু হবে, সেই ক্ষেত্রে সেখানে একটা বড় শতাংশই তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে অবাধ এবং সুষ্ঠু হবে। এছাড়া জরিপে উঠে এসেছে আগামী নির্বাচনে ৭৬.৭৮% তরুণী ভোট দিতে কেন্দ্রে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। প্রায় ৭৬.৭৮% তারা বলছেন যে তারা ভোট দিতে আগ্রহী, অর্থাৎ আগামী নির্বাচনের অবাধ এবং সুষ্ঠু যে হবে সেই ব্যাপারে তরুণরা আশাবাদ ব্যক্ত করছেন। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। মূল অংশে চলে যাচ্ছি তাহলে।